বেগুনের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সিমের দুপাশের অংশ কেটে বাদ দিয়ে মাঝখানটা কেটে নিয়েছি কয়েকটা বড়ি। এবার আমি বেগুনটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি মাখিয়ে নেব। বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখলে খুব কম তেলে খুব সহজেই বেগুনটাকে ভাজা যায়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন। এই বেগুনটাকে দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি দিয়ে দেব সিমটাকেও ভেজে নেব। দেখুন সিম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজরটাকে একটু ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বড়িগুলো আমি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি সব গোটা দিয়েছি। এদিকে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য দিয়েছি। এবার আমি জল দিয়ে গুলে নেব। মশলাটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। এদিকে আমার ফোড়নও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা। আদাটাকে আমি একটু ভেজে নেব। দেখুন আমার আদা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, এই টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। এবার আমি মশলাটা কষে নেব। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব 1 চামচ বেসন আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি। এবার মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা মশলা কষানোর সময় বেসনটা দিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 বাটি জল। এবার জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, গাজর আর বড়ি। এই সবজিগুলো আমি দিয়ে দেব। এই সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারাই দেবেন, নাহলে মিষ্টি দেবার দরকার নেই। আর নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা একটু ভালো হয়। এই মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 বাটি জল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট আলুটাকে সিদ্ধ হতে দেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা শিম। শিমটা দিয়েও আমি আর 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এক মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। এবার সব শেষে দিয়ে দেব বেগুন। বেগুনগুলো খুবই নরম, ওই জন্য বেগুনগুলো সবে শেষে দিচ্ছি। বেগুনগুলো আগে দিলে গলে যেত, সেই জন্য সবে শেষে দিলাম। এবার আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। আর আমার আলু গাজর সিদ্ধ হয়ে গেছে, সব সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, দিয়ে দেব 1 চামচ ঘি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার বেগুনের ঝোল তৈরি হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দেব। বন্ধুরা দেখুন আমার বেগুনের ঝোল তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।